नमस्कार बंधुरा आपनादेर मणिमा रेसिपिजे आंतरिक भालोबासार संगे स्वागत जानाई। मात्र एक कप चाल दिए नाममात्र तेल व्यवहार करे किभाबे बाड़ीर सकलेर जोन्नो सफ्ट स्पंजी और डेलिशियास रेसिपि बानिये नेब सेटाई आपनादेर संगे शेयर करब। तार जोन्नो एक कप आतप चाल नियेछि। बंधुरा आपनादेर हातेर काछे जे चाल थाकबे सेटाई व्यवहार करते पारेन। चालटा 3-4 बार धुए निये 1 घंटा जल दिए भिजिए रेखेछिलाम। एबार जल छेके मिक्सिते निये नेब। बंधुरा सकाले रान्नार ताड़ा थाकले रातेई चालटा भिजिए राखते पारेन। एर मধ্যেই নিয়ে নেব 1/4 কাপ সুজি, 4টে কাঁচা লঙ্কা, অল্প একটু আদা, হাফ কাপ দই, প্রয়োজন মতো নুন আর অল্প চিনি। এবার সবকিছুকে মিহি করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। মিক্সিতে পেস্ট করার সময় দই দেওয়ার দরুন জলের ব্যবহার যতটা সম্ভব কম করলেই ভালো। বন্ধুরা যেহেতু ব্যাটারে সুজি আছে সেহেতু 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে যাতে সুজির প্রতিটা দানাতে জল ঢুকে সুজির দানাগুলোকে সফট করে দেয়। ততক্ষণ চাটনি বানাবার জন্য 2 চামচ বাদাম আর 2 চামচ ছোলার ডাল শুকনো ফ্রাই প্যানে হালকা ভেজে কাঁচা গন্ধ কাটিয়ে নিয়ে মিক্সিতে নিয়ে নেব। আর একটা নারকেলকে কুচিয়ে নিয়ে নিয়েছি। আর নেব 4টে কাঁচা লঙ্কা, কয়েকটা রসুন, অল্প একটু আদা, কিছুটা ধনেপাতা, অল্প তেঁতুল, প্রয়োজন মতো বিট নুন, অল্প চিনি আর অল্প জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। বন্ধুরা জলটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। দেখুন বন্ধুরা 10 মিনিট পর ঢাকা খুলে ব্যাটারটা দেখে নেব। সুজিটা ফুলে কিছুটা ঘন হয়ে গেছে। এবার ব্যাটারে আর চাটনিতে একটা ফোড়ন দিয়ে দুটোরই টেস্ট বাড়িয়ে আনতে হবে। তার জন্য নিয়ে নেব 2 চামচ সাদা তেল, হিং, 1 চামচ বিউলির ডাল, 1 চামচ সরষে, 2টো শুকনো লঙ্কা আর কতগুলো কারি পাতা। বন্ধুরা এই সামান্য ফোড়নেই রেসিপিটার টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। এবার এগুলো হালকা ভেজে মিষ্টি গন্ধ বেরোলে শুকনো লঙ্কা সমেত অর্ধেকটা দিয়ে দেবো চাটনিতে। ভালো করে মিশিয়ে নিলেই চাটনি আমাদের রেডি। বাকি ফোড়নটা ব্যাটারে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসে কড়া বসিয়ে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়ে স্ট্যান্ডটা রেখে থালাতে তেল ব্রাশ করে থালাটা স্ট্যান্ডের উপর বসিয়ে গরম হলেই ব্যাটারে ইনো দিয়ে অল্প জল দিয়ে অ্যাক্টিভেট করে ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে থালার মধ্যে সাবধানে ঢেলে দিলাম। এবার ব্যাটারটার উপরে কিছুটা চিলি ফ্লেক্স আমি ছড়িয়ে দিলাম যাতে খাবারটা দেখতে ভারী সুন্দর লাগে। এবার ঢাকা দিয়ে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। এই 20 মিনিট আপনাদের যে কোনো হাতের কাজ সারতে সারতেই রান্নাটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার টুথপিক ঢুকিয়ে দেখে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন খাবারটা পুরোপুরি সুসিদ্ধ হয়েছে। এবার থালাটা বের করে নিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা করার দরকার নেই বন্ধুরা। এবার ছুরি দিয়ে সাইডটা হালকা ছাড়িয়ে নিলেই সহজেই খাবারটা বেরিয়ে আসবে আর একদম সফট খাবার তৈরি হয়েছে। এবার বাচ্চাদের প্রিয় কোনাকুনি পিৎজা স্টাইলে পিস পিস করে কেটে নেব। বন্ধুরা এই রেসিপিটা যতটা সোজা ততটাই সফট টেস্টি আর অনেকক্ষণ পেট ভরাও থাকবে। দেখুন বন্ধুরা কতটা স্পঞ্জি হয়েছে। তাই এইভাবে একবার বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। এবার চাটনির সঙ্গে পরিবেশন করে নিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।